নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি আছে, এটা WBJE 2020 কোশ্চেন, ঠিক আছে। The number of complex number p such that mod of p is equal to 1 and imaginary part of p to the power 4 is 0, ঠিক আছে। মানে এখানে বলেছে এমন কতগুলো কমপ্লেক্স নাম্বার আমি তৈরি করতে পারবো যার ক্ষেত্রে এই দুটো কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। এক হচ্ছে তোমার মড অফ পি এর ভ্যালু 1 হবে, আর পি টু দি পাওয়ার 4 মানে সেই কমপ্লেক্স নাম্বারটা যদি পাওয়ারে 4 করি তাহলে তার যে ইমাজিনারি পার্ট হবে সেটা কি হবে, 0 হবে, ঠিক আছে। দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার p such that mod of p is equal to 1 and the imaginary part of p to the power 4 is 0, ঠিক আছে। সেটা আমাকে ফাইন্ড করতে বলছে যে এমন কতগুলো কমপ্লেক্স নাম্বার আমি পাবো, ঠিক আছে। তো আমি কি করব, একটা কমপ্লেক্স নাম্বার p লেট ধরে নেব, ঠিক আছে। সেটা কি ধরবো, cos থিটা প্লাস i sin থিটা ধরবো। তার কারণ কি, কারণটা একটু পরে জানতে পারবে। cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে। এটা একটা আমি কমপ্লেক্স নাম্বার ধরলাম p, ঠিক আছে, লেট। এক্ষেত্রে যদি আমি মড অফ p করি তাহলে দেখো কি হবে, রিয়েল পার্ট তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে কি cos স্কয়ার থিটা প্লাস ইমাজিনারি পার্ট তার হোল স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এটা করলে কি হবে, ভ্যালুটা 1 আসছে। তাহলে আমি যে p কমপ্লেক্স নাম্বারটাকে অ্যাজিউম করলাম সেটা আমার ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো, ঠিক আছে। যে মড অফ p 1 আছে। এবার p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 মিন্স কি আছে, এর পাওয়ারে 4, তার মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা তার পাওয়ারে হচ্ছে 4। এবার অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে, ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরেম আমরা কি জানি যে যদি আমার কমপ্লেক্স নাম্বারটা এরকম থাকতো cos থিটা প্লাস i sin থিটা তার পাওয়ারে যদি n থাকতো, ঠিক আছে, এটাকে আমি কি করতাম, cos n থিটা প্লাস i sin n থিটা, ঠিক আছে। এই n টা কি হতো, থিটার সঙ্গে জাস্ট মাল্টিপল হয়ে যেত। তো এই ক্ষেত্রে কি হবে, cos 4 থিটা প্লাস i sin 4 থিটা হয়ে যাবে, cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। এটা চলে আসতেছে আমার p টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার এখানে থিটার রেঞ্জটা কত, বা এখানে যে আমি cos থিটা প্লাস i sin থিটা ধরেছি, অ্যাজিউম করেছি যে কমপ্লেক্স নাম্বারটা, এক্ষেত্রে থিটার রেঞ্জটা কি, এক্ষেত্রে থিটার রেঞ্জটা হচ্ছে তোমার থিটা বিলংস টু, এক্ষেত্রে থিটার রেঞ্জটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই ওপেন অবধি, ঠিক আছে। মানে 2 পাইটাকে টাচ করবে না, 2 পাই ওপেন অবধি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার p টু দি পাওয়ার 4, ডি ময়ভার্স থিওরেম ইউজ করে এটা ডাইরেক্ট আমি এভাবে লিখতে পারি। এবার কি বলেছে, ইমাজিনারি পার্ট অফ p টু দি পাওয়ার 4 ইজ 0। তাহলে ইমাজিনারি পার্ট কোনটা, ঠিক আছে, ইমাজিনারি পার্ট img, ঠিক আছে, শর্ট ফর্ম, p টু দি পাওয়ার 4 কত বলেছে, 0। তাহলে দেখো এক্ষেত্রে ইমাজিনারি পার্ট কি আছে, এই sin 4 থিটা, এটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। তাহলে sin 4 থিটা ইকুয়াল টু তোমার 0, ঠিক আছে। এবার sin এর মান কোথায় কোথায় 0 হয়, সেই জন্য তোমাকে sin এর একটা গ্রাফ তৈরি করতে হবে। দেখো এটা হচ্ছে আমার sin এর গ্রাফ, ঠিক আছে। এটা কত 0, এটা কত পাই, এটা কত 2 পাই, এটা কত 3 পাই। তাহলে আমার যে sin থিটাটা রয়েছে, ঠিক আছে, sin থিটা, এটা হচ্ছে তোমার sin থিটার গ্রাফ, সেটা হচ্ছে 0 পাই 2 পাই 3 পাই, ঠিক আছে, n পাই, ঠিক আছে। এভাবে চলতে 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 n পাই। তাহলে sin থিটাটা আমার 0 ভ্যালু কোথায় কোথায় দেয়, sin n পাই, n পাই অ্যাঙ্গেলে আমার 0 ভ্যালু দেবে। তাহলে এখানে 4 থিটা আর n পাই দুটোকে ইকুয়াল করে দেবো, 4 থিটা ইকুয়াল টু n পাই। তাহলে থিটার জায়গায় আমি কি পাবো, n পাই ডিভাইডেড বাই হচ্ছে 4, ওকে, n পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা, এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার থিটার মান চলে আসছে, কি আসছে, থিটার মান n পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এবার থিটার রেঞ্জটা এখানে দেওয়া আছে, থিটাটা হচ্ছে তোমার 0 এর সমান এবং তার থেকে বড় এবং লেস দেন হচ্ছে 2 পাই, ঠিক আছে। তাহলে এখানে থিটার জায়গায় n পাই বাই 4 এখানে আমি পুট করব, n পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 0 আর এটা হচ্ছে তোমার 2 পাই,
ঠিক আছে, তাহলে এখান থেকে n এর ভ্যালুটা বার করবো, এখান থেকে n এর ভ্যালু বার করবো, ঠিক আছে। তাহলে এটা কত হবে 0, ঠিক আছে, আর এখানে পাই আর পাই কেটে যাবে, 4 দুগুণা 8, ঠিক আছে। তাহলে যে n এর ভ্যালুটা সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এন্ড লেস দেন 8। তাহলে n এর ভ্যালু কোথায়, তাহলে n এর কি কি ভ্যালু পাবো, 0 1 2 3 4 5 6 7, কারণ 8 তো হবে না, কারণ 8 এ ওপেন আছে। তাহলে n এর আমি 8টা ভ্যালু পাবো, 0 থেকে 7 মানে 8টা ভ্যালু। তাহলে এরকম কতগুলো কমপ্লেক্স নাম্বার আমার পসিবল, সেটা n এর উপর ডিপেন্ড করবে। তো n এর মান যেহেতু 8টা, তো এরকম 8টা কমপ্লেক্স নাম্বার আমি তৈরি করতে পারবো, যে ক্ষেত্রে mod of p equal to 1 হবে এবং তার পাওয়ারে 4 করলে তার ইমাজিনারি পার্ট কত হবে, 0 হবে। তাহলে অ্যান্সার কি হবে আমার, অ্যান্সার হবে আমার 8। তো অপশন সি কারেক্ট, নোট ডাউন করে না।